হ্যারিয়েস ট্রুম্যানে ইয়েমেন যে কখনো হামলা করতে পারে সেটি কল্পনাও করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা দেখে তিনি দায়ী করেছেন ইরানকে। ইরানের ছায়াযোদ্ধা ইয়েমেন প্রতিরোধ যোদ্ধাদের শক্তিতে অবস্থা বেগতিক দশা ট্রাম্পের। ইয়েমেনে হামলা চালিয়ে শক্তি হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ইরানে যদি ট্রাম্প হামলার মতো ভুল করে বসেন তাহলে এর পরিণতি যে ভয়াবহ তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সামরিক বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছে যে ইরানের সামরিক প্রস্তুতি এবং উচ্চ ক্ষমতার কারণে এই ধরনের যে কোনো ভুলের পরিণতি ধ্বংসাত্মক। কারণ এমন হামলা হলে ইরান প্রথমেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমানে বাহরাইন থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডান এবং এর বাইরেও পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি রয়েছে। 2020 সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ কমান্ডারকে মার্কিন হামলায় হত্যার পর বর্তমানে সামরিক দক্ষতায় বহু গুণে এগিয়ে গেছে ইরান। বিশেষ করে ক্ষেপণাস্ত্র আঘাতে নির্ভুলতা অর্জন করেছে দেশটি। পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলায় ইরানের নির্ভুল আঘাতই মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাতের বিশাল এবং অজ্ঞাত ক্ষমতার প্রথম আভাস পাওয়া গিয়েছিল। অপারেশন ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2-র সময় দুর্বার সামরিক দক্ষতা প্রদর্শন করেছিল ইরান। ইসরায়েলের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তেল আবিব এবং হাইফা সহ অধিকৃত অঞ্চলের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। সে কারণে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও ব্যাপক। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলি বিভিন্ন কৌশলগত উদ্দেশ্যে কাজ করে, যার মধ্যে রয়েছে তেলের বিশ্বব্যাপী প্রবাহ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ বাধাগুলোর উপর প্রভাব বজায় রাখা, ইসরায়েলের টিকে থাকা নিশ্চিত করা, ইরানকে ঘিরে ফেলার চেষ্টা এবং প্রতিরোধের অক্ষকে দমন করা। গত বছরের শেষের দিকে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান যে তাদের বৃহত্তর অঞ্চলে প্রায় 40,000 সেনা সদস্য রয়েছে। এর মধ্যে লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো আঞ্চলিক জলসীমায় বিমানবাহী, রণতরী এবং জাহাজও আছে। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে সুপ্রতিষ্ঠিত ঘাঁটি ছাড়াও জিবুতি এবং তুরস্কেও আছে বিশাল মার্কিন ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়, যেগুলো ইরানের সামরিক অভিযানের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে শঙ্কিত সমর বিশেষজ্ঞরা। কারণ পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটির সবগুলোই ইরানের বিশাল মিসাইল এবং ড্রোনের আওতার মধ্যে অবস্থান করছে। ট্রাম্প যদি ইরানে হামলার মতো কোনো ভুল করেন তাহলে প্রথমে এই ঘাঁটিগুলো উড়িয়ে দিতে সক্ষম পারস্য উপসাগরের দেশটি, যার প্রধান উদাহরণ লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিয়েস ট্রুম্যান।